তো হ্যালো বন্ধুরা, আবারও শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব যে আপনার অন্নপূর্ণা ভান্ডার আপনি যখনই কিন্তু স্ট্যাটাসটা চেক করছেন, আপনার লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন আর নিচে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি এএসডিডি। আর এটা আপনার কী জন্য লেখা এসে গেছে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। দেখো, এটা এই কারণে কিন্তু লেখা এসে গেছে, আপনার হয়তো এসআই 2026 লিস্টে নাম বাদ পড়েছে, এই কারণে কিন্তু এটা লিখে দিয়েছি। এবার ধরুন আপনার 2026 এসআই লিস্টে নাম বাদ গেছে, কিন্তু আপনি ওখানে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, ঠিক আছে, আপনারটা ধরুন অ্যাপ্রুভ হয়ে গেছে, তাও কিন্তু আমার এই লেখাটা এসে গেছে। তাহলে আপনি কিভাবে ক্লেম করবেন বা আপনি মানে কী ডকুমেন্ট আপলোড করবেন সেটাও কিন্তু আপনাকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। এবার ধরুন আপনার 2026 এসআই লিস্টে নাম আছে, তার মধ্যেও আপনার এই লেখাটা এসে গেছে। তাহলে আপনি কী ডকুমেন্ট আপলোড করবেন বা আপনি কীভাবে ক্লেম করবেন বা আপনি রিমার্কসে কীভাবে লিখবেন, এই নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে সব কিছু A to Z প্রসেস দেখিয়ে দিব আর বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটা শুরু করা যাক। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই কিন্তু ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে। তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। এবার আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেকটা করে নেবেন, তখনই কিন্তু আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার আপনি ক্লিক করবেন অবজেকশন অ্যান্ড ক্লেমে। এবার আপনি এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনার সামনে একটা এরকম ইন্টারফেস খুলে আসবে। এবার দেখো, এখানে ধারে দু রকম রয়েছে। এ ধারে রয়েছে অবজেকশন ক্লেম, যদি কেউ মানে পাওয়ার যোগ্য নয়, কেউ যদি পাওয়ার মানে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। আর আপনার যদি ওরকম মানে আপনি যদি নিজেরটা ক্লেম করতে চান, অন্নপূর্ণা ভান্ডার আপনি পাচ্ছেন না, তাহলে আপনি এই ধারে ক্লিক করবেন, ঠিক আছে, ক্লেম বয় অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। এবার আপনি নিচের দিকে স্ক্রল করুন। নিচের দিকে স্ক্রল করার পরে দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর লেখা রয়েছে, আপনার অ্যাড্রেস লেখা রয়েছে, যার নাম মানে অন্নপূর্ণা ভান্ডার আবেদন হয়েছে তার নামটা এখানে লেখা রয়েছে, তার হেডের নাম লেখা রয়েছে। এবার আপনি ধরুন আপনার যে যেটা আপনাকে আমি বললাম সিচুয়েশনটা, ধরুন আপনার এসআই 2026 লিস্টে নাম বাদ গেছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তার মধ্যে আপনারটা কিন্তু ওরকম লেখাটা এসে গেছে, অথচ আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মধ্যে আপনার লেখাটা এসে গেছে। তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি এবার রিমার্কস আপনি কী লিখবেন, দেখুন রিমার্কস আপনি এটা লিখবেন যে আমি ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম, আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমারটা মানে এএসডিডি লেখা এসে গেছে। এরকমভাবে কিন্তু আপনি বাগিয়ে লিখে দেবেন রিমার্কসে, ঠিক আছে। এবার ওটার জন্য আপনি কী ডকুমেন্ট আপলোড করবেন, ওটার জন্য আপনি এই ডকুমেন্টটা আপলোড করবেন। আপনাকে দেখবে একটা সিই ডকুমেন্ট বলে আপনার কাছে আছে, সেটা কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। এবার ধরুন আপনার 2026 এসআই লিস্টে নাম আছে, অথচ আপনার ওখানে এই লেখাটা এসে গেছে, তাহলে আপনি কী ডকুমেন্ট আপলোড করবেন বা আপনি কী লিখবেন। তো দেখুন, আপনি কিন্তু রিমার্কসে এটা লিখবেন যে আমার 2026 এসআই লিস্টে নাম আছে, তার মধ্যে আমার এএস মানে ডিডির লেখাটা এসে গেছে, তাহলে আমার মানে অন্নপূর্ণা ভান্ডারটা যাচাই হোক ঘুষ সেললে, এরকমভাবে কিন্তু আপনি এখানে বাগিয়ে লিখে দেবেন। আর এটার জন্য আপনি কী ডকুমেন্ট আপলোড করবেন, দেখুন এটার জন্য আপনি কিন্তু আপনার যে ভোটার কার্ডটা আছে না, ওটাই কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন। যেহেতু আপনার 2026 এসআই লিস্টে নাম আছে, তার মধ্যেও আমরা ওই লেখাটা এসে গেছে, তাহলে আপনাকে ওই ভোটার কার্ডটা আপলোড করলেই হবে, ঠিক আছে। আর আপনাকে যেটা বললাম, আপনি যে যদি আপনার এসআই 2026 লিস্টে ধরুন নাম ছিল না, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মধ্যে আপনার ওই লেখাটা এসে গেছে, তাহলে আপনি এটা করবেন যেটা আপনাকে আমি বললাম আগে, ঠিক আছে। তারপর কিন্তু আপনি নিচের দিকে স্ক্রল করে দেখো, এখানে লেখা রয়েছে সাবমিটেড ক্লেম, এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু দেখবে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনারটা ওখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনার সব কিছু সঠিক থাকে। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছি আপনি কীভাবে এরকম করবেন, যেটা আপনাকে আমি বললাম। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে চেক ইন করে বেশি বড় করছি না, দেখা নেক্সট ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।